গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম ডিমের একটা রেসিপি নিয়ে। তো নতুন আলু দিয়ে আমি আজকে বানাবো ডিমের ডিম সেদ্ধ করে মাখা মাখা করে একটা তরকারি বানাবো, ডিমের ঝোল বা ডিমের কারি বলতে পারেন, আলু দিয়ে। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। তো 4টে ডিম আমি আগে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবো। ডিমগুলোকে আগে আমি ভালোভাবে সেদ্ধ করে নেবো, তার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। খুবই সিম্পলভাবে বানাচ্ছি, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার লাগবে না। তো দেখুন, তার জন্য আমি এগুলো ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি 4টে বড় সাইজের আলু। 4টে নিয়ে নিচ্ছি বড় সাইজের আলু, নিয়ে নিয়েছি 2টো টমেটো আর 4টে মতো পেঁয়াজ। তো আমি এগুলো কেটে নিচ্ছি, ততক্ষণে ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। অবশ্যই ডিমটা সেদ্ধ করার আগে 1 চামচ মতো লবণ দেবেন, তাহলে ডিমগুলো আর ফেটে যাবে না, খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ডিমের পানিটা ভালোভাবে ফুটে গেছে। তো আমি স্লোতে আরও 2 মিনিটের জন্য বসিয়ে রাখবো। তো তারপরে আমি সসপ্যানটাকে তুলে নিচ্ছি, ডিমটাকে এখন রেস্টে রাখবো 1 মিনিটের জন্য, তারপরে আমি ছাড়িয়ে নেবো। ততক্ষণ আমি এখানে কড়া বসিয়ে কড়াটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তো কড়াটা ভালোভাবে গরম করা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি, একটু খুন্তি করে চারি সাইডটা তেলটা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো না বসে যায়, ভালোভাবে ভাজা হয়। তার জন্য আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার টুকরো করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মন সেরকম আলুটা ছোট বড় করে কেটে নিতে পারেন। তো আমি এরকম একটা আলুকে 2 ভাগে ভাগ করেছি। তো দেখুন, তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো আমি, যাতে সমস্ত লবণ হলুদটা পুরোপুরি আলুটায় মিক্স হয়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকনা বন্ধ করে রেস্টে রাখবো। এখন 2 মিনিটের স্লোতে বসিয়ে রাখবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও ভালোভাবে হয়। তো আমি 2 মিনিটের পর ফিরে আসছি। দেখুন আলুটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে একটু আমি জোর করে নিচ্ছি, লোতে ছিল। আর একটু ঢাকা চাপা দিয়ে এবার লাল লাল করে আমি ভেজে নেবো আলুগুলোকে। তো দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো অনেকেই আছে যে আলুগুলোকে সেদ্ধ করে ডিমের ঝোল বানায়, অবশ্যই একদমই সেদ্ধ করতে হবে না। যদি এরকমভাবে আলুটা আপনারা ভেজে নেন, খুবই অল্প টাইমে ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন ডিমগুলোকে আমি একটু ভালোভাবে ছাড়িয়ে নিয়ে চিড়া চিড়া দিয়ে দিয়েছি, যাতে ভেতর পর্যন্ত মশলাটা কুক হয়, ভেতর পর্যন্ত মশলাটা যাবে। তো তার জন্য আমি এরকম চিড়া দিয়ে নিয়েছি। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো একটু হলুদ পাউডার, আর একটুখানি দেবো স্বাদটা বেশি ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যাতে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর ডিমটাও খেতে খুবই ভালো লাগবে যদি এরকম করে একটু ফ্রাই করে নেওয়া যায়। একদম কড়া করে ডিমটাকে ভেজে নিতে হবে। তো দেখি বুঝতে পারছেন কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এরকমভাবে যদি ডিম রান্না করা যায়। তো দেখুন ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিচ্ছি। কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটা করতে পারেন, তো আমি সাদা তেলেই রান্নাটা করছি। তো আমি একটা দিয়ে দিচ্ছি তেজপাতা তেলের মধ্যে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলারও ফোড়ন দিতে পারেন, তো আমি গরম মশলার গুঁড়োটা পরে অ্যাড করব, তার জন্য আমি এখানে আর দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি লবণ। তো পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল 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 করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো পেঁয়াজের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো আমি লঙ্কাটা দিয়ে একটুখানি পানি অ্যাড করছি, যাতে মশলাটা না পুড়ে যায়। এরকমভাবে তরকারিটা বানালে খুবই সুন্দর কালারটা আসে। তো দেখুন আমি লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপর আমি এখানে মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, ওটা দুটো একসঙ্গে মিক্স আছে, 1 চামচ মতো দিয়ে দিয়েছি বড় চামচে। তারপর দিয়ে দিয়েছি জিরে পাউডার 1 চামচ মতো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার 1 চামচ মতো। সব আমি এখানে কিন্তু বড় চামচের 1 চামচ মাপেরই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার
ওটা একটু বেশি দিয়েছি 1 চামচে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরকমভাবে কষিয়ে সামান্য ডিম রান্নাও কিন্তু খুবই সুন্দর লাগে, একদমই মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। তো দেখুন তারপর দিয়ে দিচ্ছি আমি 2টো বড় সাইজের টমেটো, আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এরকমভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, একদম স্লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যেহেতু আমি ভালোভাবে সেদ্ধ করে ভেজেছি, তার জন্য বেশি আমি নাড়াচাড়া করব না, নাহলে ভেঙে যেতে পারে। তো দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের একটা ভেঙে আমি দেখিয়ে দিলাম। তো এরকম এই রেসিপিটা ফলো করে একবার আলু ভেজে আপনারা রান্না করে দেখবেন, সামান্য ডিম রান্নাও কিন্তু মাছ মাংসকে হার মানিয়ে দেবে। এরকমভাবে রেসিপিটা বানিয়ে একবার দেখবেন। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটাকে। তো এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকম হিসেবে পানি দিয়ে নেবেন। তো আমি এটা একটু মাখা মাখা টাইপের তরকারিটা বানাবো, তার জন্য আমি খুব বেশি পানি এখানে অ্যাড করছি না। তো আমি এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি। তো তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ মতো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আমি। নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, গাওয়া ঘি। ঘিটা দিলে কিন্তু ডিম রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো কে কে এরকম ডিম রান্নায় ঘি দিয়ে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কার কার ডিম রান্নার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন আমার ডিম রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এবার প্লেটে তুলে নিলেই একদমই রেডি। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে